হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নেস্টেড ইফ এলস নিয়ে। এই ভিডিওটার আগে অবশ্যই কন্ডিশনাল স্টেটমেন্ট বা ইফ এলস এর ভিডিওটা দেখে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। সো নেস্টেড ইফ এলস বলতে কি বোঝায়? নেস্টেড ইফ এলস বলতে বোঝায় একটা ইফ কন্ডিশনের মধ্যে আরেকটা ইফ কন্ডিশন চলে আসতেছে বা এলস কন্ডিশন চলে আসতেছে, সেটাকে নেস্টেড ইফ এলস এর কন্ডিশন বলা হয়। এখন এখানে আমরা দুটো কেস দেখতে পাচ্ছি। কেস ওয়ানে আমরা প্রথমে ইফ কন্ডিশন দিচ্ছি। ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এর ভিতরে গিয়ে, এই ব্লকের ভিতরে গিয়ে, এখানে মনে রাখতে হবে এটা হলো ইফের ব্লক এই পর্যন্ত। সো এই ইফ ব্লকের ভিতরে আরেকটা ইফ এলস বসাচ্ছি। এখানে ইফ এর মধ্যে একটা কন্ডিশন দিচ্ছি, তারপর স্টেটমেন্ট প্রিন্ট করছি, না হলে এলসে যাচ্ছি, এলসে গিয়ে স্টেটমেন্ট প্রিন্ট করছি। এখানে কিন্তু আমরা ইফ এর মধ্যে ইফ এলস বসাইছি, সেই জন্য এটাকে নেস্টেড ইফ এলস বলা হয়। তারপর আমরা চাইলে এলসও বসাতে পারি, তার মধ্যে স্টেটমেন্ট দিতে পারি। আবার দ্বিতীয় কেসের ক্ষেত্রেও একই জিনিস, আমরা ইফ এর মধ্যে কন্ডিশন দিচ্ছি, তার তারপর সেটা সত্য হলে স্টেটমেন্ট দিচ্ছি, আর যদি সেটা সত্যি না হয় তাহলে এলসে গিয়ে এর মধ্যে ইফ এলস বসাচ্ছি। এখানে ইফ এর মধ্যে কন্ডিশন বসাচ্ছি এবং স্টেটমেন্ট প্রিন্ট করছি, আবার এলস বসাচ্ছি, এলস এর মধ্যে স্টেটমেন্ট প্রিন্ট করছি। সো মূল কথা হচ্ছে যে এলস বা ইফ যেটাই হোক না কেন, এর ভিতরে, এই ব্লকের ভিতরে যখন আমরা ইফ এলস বসাবো বা খালি ইফ বসাবো, তখনই তাকে নেস্টেড ইফ এলস বলা হবে। সো আমরা এটা প্র্যাকটিক্যাল দেখে আসি। আমরা প্রথমে চেক করব যে একটা নাম্বার পজিটিভ ইভেন না পজিটিভ অড, এটা দেখব। আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভেরটা আলাদাভাবে প্রিন্ট করব। সো আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নেব, সাপোজ নাম্বার। নাম্বার ইকুয়ালস টু ইনপুট নেব ইউজার কাছ থেকে, সেজন্য ইন্টিজার ইনপুট নিচ্ছি। ইন্টিজার ইনপুট, এন্টার দ্য নাম্বার দিয়ে দিচ্ছি। এন্টার দ্য নাম্বার অ্যান্ড দেন আমরা ইফ কন্ডিশন দিচ্ছি। ইফ যদি নাম্বারটা গ্রেটার দেন 0 হয় তাহলে তো পজিটিভ হবে, রাইট? তো আমরা পজিটিভ কন্ডিশনটা দেখলাম। এর ভিতরে আমরা এন্টার প্রেস করলেই একটা ব্লক আসবে, সেটা হচ্ছে ইফ ব্লক। এই যে এই পুরোটা হচ্ছে ইফ ব্লক। এই ব্লকের মধ্যে আমরা যা লিখবো তাই নেস্টেড ইফ এর মধ্যে কাউন্ট হবে। সো আমরা এখানে লিখতে পারি আরেকটা ইফ। ইফ কন্ডিশনটা দিচ্ছি যে নাম্বারটা যদি মডুলাস করলে, 2 দ্বারা মডুলাস করলে ইকুয়ালস টু 0 হয়, বা ভাগশেষ বা রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারি প্রিন্ট ইভেন পজিটিভ। ইভেন পজিটিভ পজিটিভ আর এই কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তাহলে আমরা লিখতে পারি এলস। এলস এলসে গিয়ে লিখতে পারি অড নাম্বার, পজিটিভ অড, প্রিন্ট পজিটিভ অড, পজিটিভ অড। আর এই দুটার একটাও সত্যি না হলে আমরা এলসে গিয়ে লিখতে পারি, এই বাইরের এলসে এসে লিখতে পারি প্রিন্ট নেগেটিভ নেগেটিভ। সো এখানে কি হচ্ছে, আমরা প্রথমে নাম্বার নিচ্ছি, নাম্বারটা 0 থেকে বড় কিনা দেখছি, হ্যাঁ 0 থেকে বড়, তাহলে আমরা এই ইফ ব্লকের মধ্যে কাজ করছি। ইফ ব্লকটা মূলত এই যে আমার এই মাউসের বারটা যেটা আছে, এখান থেকে শুরু করে এই এলস এর আগ পর্যন্ত, এইখানে এই পর্যন্ত শেষ হচ্ছে। এই ব্লকের মধ্যে আমরা যে ইফ কন্ডিশন গুলো লিখবো সেটাই নেস্টেড ইফ হিসেবে কাউন্ট হবে। সো আমরা নাম্বারটাকে আবার চেক করছি যে নাম্বারটা ইভেন কিনা। ইভেন হলে 2 দ্বারা মডুলাস করলে 0 হবে রিমাইন্ডার। সো এটা 0 হলে ইভেন পজিটিভ আসবে, আর যদি 0 না হয় তাহলে এটা অড হবে। অড হলে এটা এলসে এসে পজিটিভ অড হবে।
আর যদি দুটোর একটাও না হয় তাহলে এই কন্ডিশনটা ফলস হবে, অর্থাৎ নাম্বার 0 থেকে বড় না, 0 থেকে ছোট, তাহলে এটা আমাদের চলে আসবে নেগেটিভ। আমরা চাইলে আরেকটু ক্লিয়ার করে দিতে পারি এখানে ইকুয়ালস টু দিলে, যে 0 যদি হয় তাহলে 0 যেন এর মধ্যে কাউন্ট হয়ে যায়। সো এটাকে আমরা যদি রান করি, আমাদের কাছে নাম্বার চাচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি 78, এটা পজিটিভ ইভেন, 95 পজিটিভ অড। ইয়েস, ঠিক মতো আসতেছে। এখন যদি 0 দেই তাহলে এটা পজিটিভ ইভেন আসার কথা। ইয়েস, ইভেন পজিটিভ আসছে। এখন যদি আমরা একটা নেগেটিভ নাম্বার দেই, সাপোজ নাম্বার 6, তাহলে এটা নেগেটিভ আসার কথা। ইয়েস, নেগেটিভ আসছে। এখন আমরা চাইলে এই পুরো ব্লকটাকে আমরা এখান থেকে কাট করে এলসে দিয়ে দিতে পারতাম, এলসে দিয়ে দিতে পারতাম। আর এলসের এইটাকে কাট করে এখানে লিখে দিতে পারতাম যে এটা হচ্ছে নেগেটিভ, বা এইখানে আমরা পজিটিভ দিয়ে দিতে পারি, পজিটিভ, আর এই দুটায় নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ ওয়ার্ড। সো এটার ক্ষেত্রেও একই জিনিস, নাম্বারটা দিচ্ছি, নাম্বারটা ইনপুটের কাছ থেকে নেওয়ার পর আমরা চেক করছি যে নাম্বারটা কি 0 থেকে বড় বা সমান কিনা। বড় বা সমান হলে পজিটিভ, আর যদি বড় বা সমান না হয় তাহলে অবশ্যই সেটা নেগেটিভ। তো নেগেটিভে গিয়ে আমরা চেক করছি যে নাম্বারটা কি ইভেন কিনা। ইভেন যদি হয় তাহলে 2 দ্বারা মডুলাস করলে রিমাইন্ডার 0 আসবে, তখন আমরা লিখতে পারবো ইভেন নেগেটিভ। আর এটা যদি ফলস হয় তাহলে আমরা লিখতে পারি নেগেটিভ অড, অর্থাৎ এটা একটা বিজোড় সংখ্যা, ঋণাত্মক বিজোড় সংখ্যা। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে প্রচুর প্রচুর লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে, যাতে করে আমরা উৎসাহ পাই এবং কি কি বিষয়ের উপর ভিডিও বানাতে হবে সেটাও যেন জানতে পারি। থ্যাংক ইউ সো মাচ।